হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আজ আমি আর আমার বন্ধু মিলে একটা লং ট্যুরে বেরিয়েছি। যাচ্ছি মুকুটমণিপুর। আমরা গাড়ি ছেড়েছিলাম সকাল 6:20, আর রাস্তায় এত পরিমাণে কুয়াশা ছিল যে গাড়ি চালিয়ে আসতে খুব প্রবলেম হচ্ছিল। তারপরে আমরা সকাল 8টা নাগাদ আমরা কতুলপুরে এসে পৌঁছাই। তো এটা কতুলপুরেরই মানে পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আমরা প্রথমবার এলাম, খুব ভালো লাগলো। আর আমরা এখন যাব ওই ডান দিকটা দিয়ে। তো যেতে যেতে আরও কথা হবে। চলো এখন যাওয়া যাক। তো তারপর আমরা বনলতার কাছে এসে গাড়ি দাঁড় করেছিলাম, নিয়ে চাটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুর উদ্দেশ্যে। তো চাটা খেয়ে দিয়ে যাওয়ার সময় দুটো দাদার সাথে দেখা হলো। দাদারা বলছে আমরাও চাপাডাঙ্গা থেকে এসেছি। আমরা বললাম চলো একসাথে যাওয়া যাক। নিয়ে দাদার সাথে খুব মজা করতে করতে জয়পুরের জঙ্গলটা পেরোচ্ছি। আর এত সুন্দর পরিবেশ, তো তোমরা যদি জয়পুরের জঙ্গলের সাইডে না এসে থাকো, এসেও খুব ভালো লাগবে। আর তোমরা যারা বাইক নিয়ে মুকুটমণিপুর যাবে, তো তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এই রোডটা দিয়ে যেও। আর এই রোডটা কোন দিকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই রোডটা হলো জয়পুর জঙ্গলটা পেরিয়ে এসে যে দেখবে একটা বাঁকুড়ার দিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে, আর একটা মেদিনীপুরের দিকে যাচ্ছে। তো তোমরা মেদিনীপুর রোডটা ধরে একটু এগিয়ে গিয়েই একটা ব্রিজ পাবে। তো ব্রিজটার উপর দিয়ে না গিয়ে ব্রিজটার নিচে দিয়ে গিয়ে একটা ডান দিকে রাস্তা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ধরবে। এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সুন্দর মুহূর্ত, মানে খুব খুব বলে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি বাইক নিয়ে আসো অবশ্যই এই রোডটা ধরো। এই রোডটা খুবই খুবই সরল রোড, খুবই ভালো। তো তারপরে আমরা দুজন মিলে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্য মুকুটমণিপুর। তো তারপর এসে গাড়িটা গ্যারেজ করে দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের একটু ঘোরাঘুরি করতে। যে এত সুন্দর জায়গায় এসেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবই তোমাদের কাছে তুলে ধরবো। তো তারপরে আমরা নিচের দিকে গেলাম। নিচের দিকে গিয়ে দেখি সব মানুষ পিকনিক করছে, কত লোক পিকনিক করছে। দেখে খুব ভালো লাগলো, আর খুব সুন্দর এত মুহূর্ত। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছিলাম একটা কোথাও বেরোবো। তারপরে চিন্তা ভাবনা করলাম চলো দুজনে মিলে মুকুটমণিপুরে যাওয়া যাক। তো এটা ছিল আমাদের প্রথম দিন। তো দ্বিতীয় দিনটা তোমাদের কাছে তুলে আনবো, সেটা পরে একটা ভিডিওতে আসবে, অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে। তারপরে নিচে এসে আমরা বোটের টিকিট কেটে নিয়েছিলাম, আর আমরা আজকে বোটেই ট্রাভেলিং করব। আর আমাদের টিকিট মূল্য পড়েছিল মাথা পিছু 200 টাকা করে। আর আমাদের বোট ছিল রিভার বার্ড। চলো বোটে করে কোথায় কোথায় যাই সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা যদি মনে করো যে বোটে যাব না, টোটোয় করে ঘুরবো, সে ব্যবস্থাও আছে। টোটোতে মাথা পিছু পড়বে 100 টাকা করে। আর তোমরা দেখো আমাদের বোট ছিল এইটা। তো এসে দেখি আমাদের বোট অলরেডি ভর্তি হয়ে গেছিলো। তারপরে ওনারাই আবার বললো না না, ওনারা ঘোরার জন্য বেরিয়েছে বলে ওনার দিকে নামে ওর দিকে অন্য বোটে তুলে দিয়ে আমার দিকে আবার আমাদের এই বোটটা দিয়ে দিল। রিভার বার্ড ছিল, ওই বোটটাই দিয়ে দিল। আর দেখো সামনে দেখো বন্ধু বা সামনের দিকে জলে দাঁড়িয়ে ফোনটা দিয়ে ভিডিও করছে, আর যদি একবার ফোনটা পড়ে যায় গো। তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের পরেশনাথ শিব মন্দির। তো এটাই হচ্ছে মুকুটমণিপুরে গেলে যেই তোমাদের ঘোরার যেই মুহূর্তগুলো সেইগুলো থাকবে। প্রথম ছিল পরেশনাথ শিব মন্দির, তারপরে আমরা গিয়েছিলাম পরেশনাথ কালী মন্দির। ওখান থেকে হয়ে দুটো নদীর মিলন দেখে আমরা চলে গেছিলাম ডিয়ার পার্ক। এখানে এসে খুব সুন্দর সুন্দর হরিণ দেখলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম একদম মুকুটমণিপুর ড্যামের নিচে। তো তোমাদেরকে বলবো তোমরা যারা ড্যামের নিচে নামবে, আর তোমার দিকে নিচে নামার জন্য এখানে একটা শিশু উদ্যান দিয়ে নামতে হয়। তো ওখানে টিকিট মূল্য তোমাদের পড়বে 15 টাকা করে বা 10 টাকা করে। তো তোমরা যে এই যে শিশু উদ্যান থেকে যখন ড্যামের নিচের দিকে নামবে, তোমরা এটা দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে নামবে, কারণ এটা খুবই খারাপ রাস্তা। তারপর একবারে আমরা চলে আসি ওখান থেকে বেরিয়ে ধলডাঙায় একটা হোটেলে। এখানে হোটেল বুক করি এবং এখানে আজকে নাইটটা কাটাই। আর হোটেলটার নাম ছিল আপনজন। আমরা ওখানে থাকতে পারতাম, কারণ ওখানে এত রুম ভাড়ার চার্জ বেশি, তো তাই ওখানে থাকলাম না, ডাইরেক্ট চলে এলাম একদম। তো আবার একটা নেক্সট ভিডিওতে, আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো।